একদিকে যেমন উদ্ধার কাজ চলছে, অন্যদিকে আহতদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। অন্যদিকে এখনো পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে, হাহাকার তাদের পরিবারে। শনিবার বাড়ি ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ফিরল তার নিথর দেহ। তারাতলা কাণ্ডে মৃত্যু হয়েছে শ্যামনগরের শ্রমিক সুমন কর্মকারের। পরিবারের দাবি, প্রতিদিনের মতোই কাজের উদ্দেশ্যে তারাতলায় গিয়েছিলেন তিনি। দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের কাছে খবর আসে। পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনায় দেহ এতটাই ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল যে প্রথমে তাকে শনাক্ত করা সম্ভবই হয়নি। পরে হাতের আঙুলে থাকা আংটি দেখে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন। সুমন কর্মকারের মৃত্যুর দুঃসংবাদ পৌঁছতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সহ আত্মীয় স্বজন। সুমনি আয় করতো, সুমনির ওপরেই রোজগার করতো। আর ওর বাবা তো আমার বাবা তো একটা পা নেই বলতে গেলে, খোড়া মানুষ, উনি ইনকাম করে না। ওইভাবেই সংসার চলতো আমাদের। এখন কিভাবে সংসার করবে সেটাই প্রশাসনের কাছে আমার একটাই কথা, সরকারের কাছে, যে আমাদের পাশে এসে দাঁড়াক। এই সময় আমরা চাইছি সে চাকরির দিক দিয়ে হোক বা আর্থিক সাহায্যের দিক দিয়ে হোক, সব দিকে আমাদের হেল্প করুক। শুধু আমার জন্য না, আমি সবার জন্য ক্ষতিপূরণ চাই সরকারের কাছে, আর এর উপযুক্ত শাস্তি চাইছি। যারা যারা এর সাথে জড়িত, আমরা তো জানি না কে আছে কে নেই। বড় বড় মাথা যতগুলো আছে সব কটাকে যেন টেনে হিসেবে বের করা হয়। ওখানে এই নতুনই গেছিল কাজে, ওই তো মঙ্গলবার দিন রাত্রিবেলা গেছে, বুধবার দিন এই ঘটনা হয়েছে। পরিবারে আমার দুই ছেলে, আমি আর আমার হাজবেন্ড ছিল। এখন আর এই মুহূর্তে আমার হাজবেন্ড তো নেই, এখন তো ইনকাম করার কেউই নেই। সেটাই তো আমি বুঝতে পারছি না কি করে। এখন আর মুখ্যমন্ত্রী যদি আমাদের যদি একটুখানি সাহায্য করে তাহলে গিয়ে খুব ভালো হয়। চাইছি যাতে আমরা যাতে খেয়ে পরে যাতে বাঁচতে পারি, সেই ব্যবস্থা করে দিলে ভালো হয়। জনের যেন চরম শাস্তি হয়, আমাদের মতো আর যেন কারো যেন এরকম না হয়।